আরে এরকম আরো 50টা মামলা দিল অধিক, জলসা করুন। কিয়ামতের দিন এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না, মামলা দিয়েছে। কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখো। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি দেবেন তো নাকি? একটু কথা বলেন না, হাত তুলে বলুন, দেবেন তো নাকি? ছেলেরা জলসাটা করলো, আপনারা খুশি নয়? আবার বেঁচে থাকলে সামনে বছরও যদি করে আর আমাকে যদি করে আসবো, আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নেই একটু হাত তোলেন। কার কার আপত্তি নেই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে পকেটে একটু হাত দিতে হবে তো। আর যদি কারো আপত্তি থাকে আলাদা কথা। হ্যাঁ, তা দেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাদের আবার কি হলো? এ কি অসভ্যতা! এই যে বললাম না, মার খাচ্ছ কেন? হ্যাঁ, ওই আল্লাহর পক্ষ থেকে চিটে তার আবার প্ল্যান চলছে। একটু আস্তে কথা বলেন। জলসা হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, দরুদ পড়বে, ছেলেরা যাচ্ছে, দাও যার যা খুশি দাও। আর না সব ভয় আছে, সন্ধে হয়ে গেলে বোম পড়বে। তা তোর তো ঘর আশপাশে, আমি তো কারো ঘর চিনি না, আমার ঘর তো অনেক দূর, আমি তো রয়েছি এখনো। হ্যাঁ, দাও, ছেলেরা যার যা খুশি যাচ্ছে, দাও। ছেলেরা গেছে, কটায় আজান? সময়ও তো নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেগুলো উঠছে কেন বল?